করে নিয়েছি। তো এই হলো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আছি পুরো হচ্ছে আমরা ঠিক মায়াপুর যে মন্দিরটা ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ, মায়াপুর মন্দিরের একদম উল্টো দিকের হোটেলে। তো আমরা রেডি হয়ে গেছি, আবার চলো এবার যাবো হচ্ছে আমরা মায়াপুর মন্দিরের ভেতরে। এখানে হচ্ছে মহাপ্রসাদ খেতে। তো আমরা যখন এসেছিলাম দেখলেই তোমরা, মানে আমরা আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। মানে আমরা যেটা এখানে আসার পর জানলাম যে শনি রবিবার এখানে এরকমই ভিড় থাকে। তো যার জন্য হচ্ছে আমরা এসেছি আজকে শনিবার, তো ভিড় প্রচণ্ডই ছিল, রাশ ছিল, যার জন্য যেখানে গদাধাম থেকে আমরা খাবো বা থাকবো হয়েছিলাম দুটোই হচ্ছে হয়নি। টিকিট হয়ে গেছে, কুপন হয়ে গেছিলো, খাবারের সব কিছু সোল্ড আউট, আর হচ্ছে থাকার হয়ে গেছিলো রুম সমস্ত ফুললি বুকড। তো আমরা যার জন্য একদম এই যে বেরোলাম, এই যে মায়াপুর মন্দির থেকে বেরিয়ে ঠিক অপোজিটে এই হোটেলটাতে আমরা আছি। আর আমরা হচ্ছে কুপন কেটে নিয়েছিলাম হচ্ছে ওখানেরই আর একটা ভবনে। তো আমরা কেটে নিয়েছিলাম টিকিট হচ্ছে গীতা ভবনে। তো 40 টাকার কুপনের টিকিট আমরা কেটেছি। তো সেখানেই যাব আমরা এখন হচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করতে। সবাই রেডি হয়ে গেছি। এখানে হচ্ছে পৌলমী, আর আমাকেও একটু দেখিয়ে। আর এই যে আমি পুরো আমরা একটুখানি এথনিক সালোয়ার পরে নিয়েছি। আর আজকে মেয়ে হচ্ছে একদম টিপ সিঁদুর পরে পুরোপুরি হচ্ছে একদম হচ্ছে বউ একদম এক মার মধ্যে সে ফিলটা আসছে। এবার তো আমরা মন্দিরের ভেতর বেশ ফ্রেশ হয়ে যাচ্ছিলাম যেহেতু, তো মন্দিরে ঢোকার আগে আমরা কি করলাম যে সবাই মিলে কপালে একটা করে তিলক পরে নিয়েছিলাম, ঠিক এইভাবে বৈষ্ণব তিলক। আর ভেতরে মন্দিরে ঢুকে গিয়ে দেখতে পেলাম যে শুধু সবাই নিজেরাই এসেছে যে তাই না, অনেকে কিন্তু গোপালকেও নিয়ে এসেছেন রাধা কৃষ্ণের হচ্ছে দর্শন করাতে। আর সবাই হাতে করে গোপাল নিয়ে যাচ্ছিলেন, এটা দেখতে এত ভালো লাগছিল কি বলবো। আর আমরা ভেতরে খানিকক্ষণ ঢোকার পরেই চলে এসেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি। তো আমরা বৃষ্টির মধ্যে হচ্ছে একটু তাড়াতাড়ি করে গিয়ে হচ্ছে চলে গেলাম যেখানে মেন খাবারের জায়গা সেইখানে, কারণ বেশি আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম খুব। চলে এসেছি গীতা ভবনে যেখানে মেন খাবারের জায়গা, সেখানে প্রচুর লোক হচ্ছে এখানে প্রসাদ হচ্ছে গ্রহণ করছিলেন। আর এইভাবেই হচ্ছে পুরো বসার অ্যারেঞ্জমেন্ট। নিচে এরকম রয়েছে হচ্ছে পুরো লম্বা করে মাদুর পাতা, আর তার সামনে এরকম উঁচু করে জায়গা। এখানে হচ্ছে সব পাতার গ্লাস দেওয়া হচ্ছে। তো ফার্স্টেই আমাদের গ্লাসে দিয়ে দেওয়া হলো জল আর এই যে পাতা। তো হচ্ছে আর এই রুমটা দেখতে পাচ্ছ ঠিক কতটা বড়। আমরা তিনজনে যে বসে আছি, আর আমাদের পেছনেও রয়েছেন অনেকে। সবাই এখানে হচ্ছে প্রসাদ গ্রহণ করার জন্য এখানে এসেছেন। আর দেয়ালের দুধারে দেখতে পেলাম এরকম রাধাকৃষ্ণের বিভিন্ন হচ্ছে পটচিত্র, পুরো দেয়াল জুড়েইভাবে আঁকা আছে। আর একটা দেখতে পাচ্ছ ওয়াশ বেসিন আর হচ্ছে পাতা ফেলার দিক। তো হচ্ছে এখানে যে প্রসাদ চলে এলো, সেখানে হচ্ছে গরম গরম একদম ছিল। প্রথমে হচ্ছে খিচুড়ি, মানে খিচুড়িটা এতটা গরম ছিল কি বলবো, মনে হচ্ছিলো যেন জাস্ট এক্ষুনি কড়া থেকে নামানো হয়েছে। আর তার সাথে ছিল এরকম একটা মিক্সড তরকারি। আর তারপরে হচ্ছে আবার খিচুড়ি দিতে এসেছিলেন ওনারা। তারপরে এসেছে ভাত, আবার হচ্ছে তার সাথে মিক্সড তরকারি, আর লাস্টে ছিল চাটনি। তো এগুলোই ছিল খাওয়ারের পরে কিন্তু তোমাদের পাতা নিজেদেরকে ফেলে আসতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। পাতা ওখানে ফেলে রাখলে চলবে না, নিজেদের পাতা নিজেদেরকেই ফেলে আসতে হবে। আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে। খাওয়া দাওয়া তো প্রচুর কিছু করে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো চলো আশেপাশটা আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই। বৃষ্টির জন্য আমরা খানিকটা করে ঘুরছিলাম, আর খানিকটা করে একটা শেড খুঁজে সেখানে দাঁড়াচ্ছিলাম। তারপরে আমরা তিনজনে মিলে ছবি এখানে তুলে নিচ্ছিলাম। নিয়ে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে এখানে রয়েছে প্রচুর দোকান ঠিক মন্দিরের ভেতরেই, সেখানে কি পাওয়া যাচ্ছে সেগুলো দেখতে। এখানে জগন্নাথের মূর্তিটা দেখো কি সুন্দর না, অপূর্ব লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ, বলছিল না প্রচুর দোকান, এরকম লাইন দিয়ে পরপর দোকান রয়েছে। এখানে সব রকম পুজোর জিনিস থেকে শুরু করে গোপী ড্রেস
সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর এই গোপী ড্রেসগুলোর কথা বলি, মানে প্রত্যেকে আমার মনে হচ্ছিল যেন ওখানে এই গোপী ড্রেস পরে ঘুরছে। মানে এত ভালো লাগছে, সে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই এই রকম নিচে স্কার্ট, তার উপর রয়েছে ব্লাউজ আর ওড়না। এত সুন্দর লাগছে সবাইকে দেখতে, কি বলবো। তো আমাদেরও মনে হচ্ছিল যে আমরাও একটা গোপী ড্রেস এরকম কিনে পরলে ভালো হতো। তো ফার্স্টে আমি যেটা করলাম, মানে দেখে আমার নিজের মেয়ের কথা মনে পড়লো। তো আমি আমার রাধারানীর জন্য এই যে গোপী ড্রেস কিনে নিয়েছি। আমার ইচ্ছা আছে ওকে জন্মাষ্টমীতে এই গোপী ড্রেসটা অবশ্যই পরাবো। তো কিনে চলো এবার দেখতে পেয়ে গেলাম এখানে এরকম আমড়া মাখা বিক্রি হচ্ছে, আমড়া আর পেয়ারা। তো এই সমস্ত মাখামুখি খেতে আমার লাগে প্রচণ্ডই ভালো। তো আমি এখানে ভাইকে বললাম যে আমাদেরকে একটা পেয়ারা আর আমড়া দুটোকে একসাথে মিশিয়ে মেখে দিতে। আর ভাই দেখছো কেমন অত বড় চাকুটা দিয়ে হাতের মধ্যে কি সুন্দরভাবে পেয়ারাটাকে কেটে নিচ্ছে। মানে জিনিসটা কিন্তু খুবই রিস্কি, বাট যেহেতু করে করে কিন্তু ও প্রো হয়ে গেছে। তো আমাদেরকে এইভাবেই সমস্ত পেয়ারাগুলোকে কেটে তার মধ্যে লঙ্কা, ধনেপাতা, কাসুন্দি, নুন সমস্ত কিছু দিয়ে এই যে আমাদেরকে আমড়া আর পেয়ারাটা মেখে দিল। আর এগুলো নিয়ে আমরা চলে গেলাম রুমে। আমাদের যেহেতু ব্যালকনিটা থেকে একদম মন্দিরটা দেখা যায়, তো আমরা ভাবলাম ওখানে গিয়ে বসে চলো আমরা সবাই মিলে এই আমড়া মাখাটাকে খাই। আর এখানে আস্তে আস্তে আমরা বাকি আরও অনেক দোকানে খুচখাচ করে কিছু জিনিস কিনছিলাম, কেননা সামনেটায় রয়েছে হোটেলের সামনে প্রচুর দোকান। তো চলে এসেছি এখন ব্যালকনিতে, চলো এখন বসে খাই আমড়া মাখা। এগেন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, আর এখন বেশ ভালো অন্ধকার হয়ে গেছে, বাট বাইরে এখনো হালকা হালকা আলো আছে। চলো দেখাই তোমাদের বাইরের ভিউটা। এই যে এইরকম এখন এই সন্ধ্যেবেলার ভিউ। চলো আমরা বেরোই, আমরাও বেরোই। চলো দেখি কি কি ঘোরার মতো আছে, আর তোমাদেরও দেখাতে থাকি কেমন আমরা কাটাচ্ছি বাকি আজকের দিনটা। তো সকালবেলা তিলক পরে আমার এত ভালো লেগেছিল, তো আমি সন্ধ্যেবেলা আবার যখন মন্দিরে যাচ্ছিলাম তখন আমি আবার তিলক পরে নিয়েছিলাম। আর নিয়ে চলো এবার মন্দিরের ভেতরে যাই। এইখানটায় অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সারাক্ষণ ধরে হরিনাম কীর্তন হয়ে যায়। কিছু কিছু দল আসে হরিনাম করে, আবার আর এক দল এসে করে। এখানে কোনো সময় কোনো মুহূর্তের জন্য এই কুটিরটাতে হরিনাম কীর্তন হওয়া বন্ধ হয় না। তো এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। আর এগিয়ে যেখানটা একদম গদা ভবনে ঢোকার রাস্তা বা মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেখানে দেখতে পেলাম এইভাবে হরি কীর্তন। আর এই জায়গাটায় লাগছিল মনে হয় প্রচণ্ডই, মানে সব থেকে ভালো যাকে বলে। মানে দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর কীর্তনের সাথে নাচ করছে। কীর্তনে এখানে কিন্তু কেউ কাউকে আলাদা করে চেনে না, সবাই কিন্তু এসে একসাথে এক হয়ে কিন্তু কৃষ্ণ নামে মত্ত হয়ে গেছে। প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের জন্য দেখো কেমন মানে গান করছে, নাচ করছে, কীর্তন করছে। তো বোনও চলে গেল, গিয়ে বললো আমিও একটুখানি ওদের সাথে একটুখানি ছন্দে তাল মিলিয়ে আসি। আর এখানে কি সুন্দর করে ওনারা ঘুরছিলেন, এত ভালো লাগছিল কি বলবো। আর এই হরি কীর্তনটা শুনতে লাগছিল, মানে কি বলবো, মুগ্ধ হয়ে আমরা শুধু শুনছিলাম এখানে হরি কীর্তন। তাড়াতাড়ি চলে গেলাম গদা ভবনে, সেখান থেকে রাতের খাবারের কুপন কাটার জন্য, কেননা আবার যদি সোল্ড আউট হয়ে যায়। আর রাতের মহাপ্রসাদের কুপনের দাম ছিল 50 টাকা করে। তারপরে আমরা এই যে চলো দেখিয়ে দিই, এই রুমগুলোতেই আমাদের থাকার ইচ্ছে ছিল। এগুলোই গদা ভবনের সব রুমগুলো। আর দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, এখানে নিচেও কিছু দোকান রয়েছে, আর ওটা রিসেপশন যাওয়ার রাস্তা। তো এইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে গেলাম মন্দিরে দর্শনের জন্য। তো এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, বেশ একটা গাছ চারিদিকে এরকম গাছপালার মধ্যে দিয়ে, আর ভেতরে এটা প্রবেশদ্বার। তো এখানের কিছু নিয়ম আছে, যেরকম ভেতরে মন্দিরে ঢোকার পরে এই যে এখানে জুতো রাখার জায়গা, সেখানে গিয়ে জুতো রেখে আসতে হবে প্রত্যেকের। জুতো রাখার জন্য কোনো টাকা নেওয়া হয় না,
প্রথমে আমরা গেছিলাম শ্রীল মহাপ্রভুর মন্দিরে, তারপরে এখন আমরা যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরে যাওয়ার সময় নিয়ম হচ্ছে ফোন, তারপরে হচ্ছে সমস্ত যে কোনো হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট, ক্যামেরা, ফোন সমস্ত কিছু জমা রাখতে হবে। তারপরে হচ্ছে জুতো, ওখানে কাউন্টার আছে সেখানে জমা রাখতে হবে। আর তাছাড়াও হচ্ছে যেটা করা হয় থেকে ইম্পর্টেন্ট, এখানে স্লিভলেস জামা একদম অ্যালাউ নয়, চুল খুলে মন্দিরে অ্যালাউ নয়। তো প্লিজ তোমরা যারা নেক্সট টাইম আসবে স্লিভলেস অ্যাভয়েড করবে, স্লিভলেস পরলে অবশ্যই ওড়না নেবে। ওড়না থাকলে স্লিভলেসটা তাও অ্যালাউ করা হয়। আর যদি কারোর কাছে স্লিভলেস পরে আসে ওড়না থাকে না, তাহলে ওড়নাও ভাড়া করা যায়। তো ওড়নাটা ভাড়া করা যায়, যেটার দাম হচ্ছে 200 টাকা। তো যখন আবার ওড়নাটা ফেরত দেওয়া হয় তখন এই 200 টাকাটা আবার রিটার্ন করে দেওয়া হয়। মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম এরকম রাধা গোবিন্দের এত সুন্দর মন মুগ্ধ করা হচ্ছে রূপ, এত সুন্দর করে ঠাকুরকে সাজানো রয়েছে কি বলবো। তো তোমাদের দেখার জন্য আমি এই ভিডিওটা মায়াপুর টিভির ইনস্টাগ্রাম চ্যানেল থেকে নিয়ে তোমাদের দেখার জন্য হচ্ছে দিয়ে দিলাম। মন্দিরে তো দর্শন হয়ে গেছে, মন্দিরে দর্শন করে ঠাকুরের দর্শন করে এখন আমরা যাচ্ছি এখন গধা ভবনে, ওখানে আমরা হচ্ছে ডিনার করব। তো আমরা কুপন আগেই কেটে নিয়েছিলাম, দেখিয়েছি। তো এখন ডিনারটা করতে যাওয়ার পালা। রাতের মহাপ্রসাদ গ্রহণের টাইম ছিল হচ্ছে রাত্রেবেলা 8:30 থেকে 9:30। তো কুপন তো আগেই কেটে নিতে হয় এই 6টার মধ্যে, না হলে যে কুপন পাওয়া যাবে না। আর শনি রবিবার তো একটু বেশি রাত থাকে, তো আমরা আগেই কুপন কেটে চলে গেছিলাম। এখন আমরা এসেছি 8:30টার সময়, আর এসে দেখলাম বেশ ভালোই হচ্ছে ভিড় আছে গদা ভবনের এই মানে ফুড কাউন্টারটা তার সামনে, কেননা অনেক লোকে এই যে কুপন নিয়ে দাঁড়িয়ে আছেন, তারাও সবাই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। তো আমরাও চলে এলাম, এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে খুব সুন্দর দেখো, প্রথমেই রয়েছে হাত ধোয়ার জায়গা, হাত ধুয়ে আমরা ভেতরে হচ্ছে চলে গেলাম। আর এখানেও হচ্ছে সেম ওই রকম সুন্দর করে হচ্ছে এইরকম পুরো হল ঘর, পুরো লাইন দিয়ে হচ্ছে এরকম করে খাওয়ার থালা রাখার জায়গা আর হচ্ছে নিচে বসার জায়গা সব আছে। যদিও বা হচ্ছে এই জায়গাটাতে আসন পাতা নেই, আমরা সবাই লাইন দিয়ে গেলাম। হয়তো যখন অনেক ভিড় হয় তখন এখান দিয়েও সবাই হচ্ছে লাইন দিয়ে খেতে বসেন। তো এইখানে হচ্ছে ফার্স্টে আমাদের এইভাবে থালার ওপরে হচ্ছে এইরকম কাগজের পাতা দিয়ে হচ্ছে থালা দেওয়া হচ্ছে। আর গদা ভবনে কিন্তু মেঝেতে বসে খাওয়ার সাথে টেবিল চেয়ারে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। কারোর যদি অসুবিধা থাকে নিচে বসে খেতে, তারা কিন্তু এখানে এসে টেবিল চেয়ারে বসে মানে প্রসাদ গ্রহণ করতে পারেন। তো এই হলো মেন হচ্ছে যে মহাপ্রসাদ। ভাত রয়েছে, ডাল, এখানে সয়াবিন আলুর তরকারি, এখানে চানা আলুর তরকারি, আর এছাড়াও ছিল রুটি, যেটা আমরা নিইনি কেননা এতটা ভাত দেওয়ার পরে আমরা রুটিটা খেতে পারবো না, তো রুটিটা আর আমি ওর জন্য নিইনি। আর ও হ্যাঁ, রসগোল্লাও রয়েছে। এই তরকারিটা যে বলেছিলাম সয়াবিন, এটা সয়াবিনের এটা একটা বড়ার তরকারি ছিল। যাই হোক, খাবারটা একদম গরম গরম আর খুবই টেস্টি, মানে প্রসাদের মতোই পুরো খেতে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পুরো হচ্ছে একদম পরিষ্কার করে ভাত পরিষ্কার করে সমস্ত কিছু খেয়ে নিয়েছি। আর এখানে নিয়ম হচ্ছে যে তোমার নিজের খাওয়ার পরে নিজের থালাটা নিয়ে গিয়ে যেখানে হচ্ছে এই পেপারটা মানে এই কাগজের থালাটা হচ্ছে ডাস্টবিনে ফেলে দিতে হবে, আর এই থালাটা যেখানে সব থালাগুলো রাখা আছে সেখানে রেখে দিতে হবে। মানে এটা তোমাকে নিজেকে করতে হবে, থালা এখানে ফেলে রেখে গেলে কিন্তু চলবে না। প্রসাদ খেয়ে বেরোনোর সময় আমরা দেখতে পেয়ে গেলাম এই মিষ্টির দোকানটা। তো মিষ্টির দোকানটা দেখে ভাবলাম চলো কিছু মিষ্টি খাওয়া যায়। তো চন্দ্রমোহন বলে এই মিষ্টিটা আমরা নিয়েছিলাম। মিষ্টিটা খেতে ছিল অত্যন্তই ভালো, বাইরেটা যেরকম ক্ষীরের হচ্ছে পুরো কোটিনদার, ভেতরটা ছিল রসালো মিষ্টি। তো আমরা ভেবেছি যখন কালকে বাড়ি যাব এই মিষ্টি কিছু বাড়ির জন্যও নিয়ে যাব। আর তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে দেখতে পেয়ে গেলাম এরকম গোপী ড্রেস। তো আমরা ভাবলাম চলো একটা করে গোপী ড্রেস কিনে নিই। তো আমি নিয়েছি এই লাল রঙের, পৌলবী নিয়েছে হচ্ছে এই সবুজ রঙের, আর আমার বোন সে নিয়েছে এই হলুদ রঙের। আমরা তিনজনে সেম গোপী ড্রেস নিয়েছি। আর এই ড্রেসটা নিয়েছি কিন্তু আমরা আমাদের নেক্সট ট্রিপের জন্য। তোমরা কি বুঝতে পারছো আমরা নেক্সট কোথায় যাওয়ার প্ল্যান করছি? তো সেখানে আমরা তিনজন একইভাবে এই ড্রেস পরে আমরা সাজবো ঠিক করেছি। আমাদের তো কেনাকাটি হয়ে গেছে, কিন্তু গোপালের জন্য কিছু না নিলে হয়। তো গোপালের জন্য এখানে দেখতে পেলাম অনেক জামা রয়েছে, তো ওই যে গোপালের জন্য জামা কিনে নিয়েছি আমরা। এই যে এগুলো সব গোপালের জামা, জন্মাষ্টমীতে গোপাল পরবে।
আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর পরের দিন কি করলাম আমরা সেটা দেখাবো তোমাদের নেক্সট ব্লগে। কেমনভাবে পুজো দিলাম আর কি করলাম আমরা সারাদিন সমস্ত কিছু দেখাবো। তো দেখতে থাকো তোমরা, আর এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে।